ভিতরে এখনো হয়নি নাকি? আর কবে হবে? তাকে দেখায় না নাকি হয়ে গেছে? হলুদে তো দেখা যাচ্ছে। সেই তো বলছি দেখা খেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম আর পুকুর পাড়ের দিকে এসে দেখি যে বেড়ার গায়ে কয়েকটা বরবটি শুকিয়ে আছে। তাই এগুলো এখন আমি নিয়ে যাচ্ছি বীজ বানানোর জন্য। পরবর্তীতে এই বীজ থেকে চারা তৈরি করা যাবে। দাঁড়িয়ে রয়েছে তাই না? হ্যাঁ, তোমাকে খুঁজে বেড়াচ্ছে কখন থেকে। আমি তোমাকে এখান থেকে কত বাড়ি খুঁজে বেড়ালাম, কোথায় পারলাম না তো। আমি তো এই জায়গায় ছিলাম। এই জায়গায় ছিল তোমাকে খুঁজে বেড়াচ্ছ কেন? আমি কি খুশি সেটা বলে বোঝানো যাবে না। আমার কবুতর সিরাজি গত পরশুদিন একটা ডিম দিয়েছে দেখেছিলাম, আর আজকে এখন আমি যখন খাবার দিতে এসেছি তখন দেখি 2টা ডিম নিয়ে বসে আছে। আর এদিকে কিং, আমি ওদেরকে 2 দিন দেখেছিলাম খড়কুটো টানতে, আর এখন দেখছি যে একটা ডিম নিয়ে বসে আছে। তার মানে মাত্র 2-1 দিনের ব্যবধানে আমার এই 2 জোড়া কবুতর ডিম দিয়েছে। তো আমি ভাবতেই পারিনি যে আমি এদের কাছ থেকে এত তাড়াতাড়ি ডিম পাবো। তো আশা করছি এখন ডিম থেকে বাচ্চাও পাবো। তা আমি কিন্তু খুব খুশি। আর এই সিরাজি কবুতর যে আমার কাছে এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। আমি অনেক আগে থেকে ইউটিউবে এই সিরাজি কবুতর দেখতাম আর ভাবতাম যে একসময় আমিও এই কবুতর পালবো। আমি হাটে গিয়েছিলাম শুধুমাত্র সিরাজি কেনার জন্য, তারপর আবার কিং পছন্দ হয়ে গেল আর খালাদের পছন্দ হয়েছিল হোমা। তো খালাদের পছন্দ আবার একজোড়া হোমা আনলাম। তো হোমা কি করবে, যাই হোক এরা যে ডিম দিয়েছে 2 জোড়া কবুতর একসঙ্গে, তাও আর কিং আর সিরাজি, এতে আমি খুশি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এরা ডিম দিবে। তো যাই হোক, গাছ লাগানোর জন্য রঙের কয়টা বালতি ছিল, সে বালতিগুলো আমি পরিষ্কার করে তারপর ওর ভিতরে মাটি ভরে দিয়েছি। কিছু শুকনো গোবর আর সরিষার খোল একসঙ্গে মিশিয়ে দিয়েছি। আর এখানে 2টা ভাঙা বালতি ছিল, তো সেই 2টা ভাঙা জায়গাটা আমি একটু কেটে সুন্দর করে নিচ্ছি। আর এই যে দেখুন, এখানে 2টা উচ্ছে গাছ, এই 2টা উচ্ছে গাছ হয়েছিল রান্নাঘরের পিছনে পুকুর পাড়ে। তো সেখান থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি এই 2টা বালতির ভিতরে লাগিয়ে দেব, হবে কিনা জানি না, তো চেষ্টা করব বাঁচানোর জন্য। এই গাছটা মাটি সহ এনেছিলাম কিন্তু শুকনো মাটি ছাড়িয়ে গেছে। আর এখানে যে রঙের বালতিগুলো দেখতে পাচ্ছেন, এই রঙের বালতির ভিতরে কি গাছ লাগাবো সেটা এখনো ঠিক হয়নি, তাই আমি আপাতত বালতির ভিতরে লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছি। আর এই টবগুলোতে আগেই দেওয়া হয়েছিল, তো এই যে দেখুন চারা বেরিয়ে গেছে, অনেক সুন্দর লাল শাকের চারা বেরিয়েছে। আর ধনিয়াও লাগিয়েছিলাম, তো এই যে চারা বেরোনো শুরু হয়ে গেছে। আর এই মৌসুমে কি কি গাছ লাগানো যায় অবশ্যই জানাবেন।